সকাল সকাল বিচ থেকে উঠে যাচ্ছি আমরা। কেমন লাগলো তাজপুর? খালি আমাকে একটা জিনিস ধোকা দেওয়া হয়েছে বলে আমি কি ধোকা দেওয়া হয়েছে? খুব সুন্দর দেখ জায়গাটা। একদিন থাকলে দুদিন হলে ভালো লাগবে না। ড্রাইভ করে নিয়ে যাচ্ছে দিয়ে আসছে, তোমার ভালো লাগবে? ওই দেখ তারা আরামসে ওই পারটাই হচ্ছে হাওড়া জেলা, এখন আমরা মেদিনীপুর জেলায়। ফুল সাপোর্ট। এতক্ষণ পরে একটু ফাঁকা হাইওয়ে পাওয়া গেল। কেউ হাই তুলছে না তো? এখানে ঢুকাস না, দাঁড়া শুনে আসি। এটা ভুল রাস্তায় ঢুকে গেছি জানো। আজকে 6 এপ্রিল 2025 আমরা 4 বন্ধু এসছি তাজপুরে। একদম সোজা শ্যাকে গিয়ে বসবো আমরা। দারুণ। Good morning from Tajpur. We are here at Bird's Nest Resort. We'll be going towards Kolkata. Before that, we'll be visiting the beach. This is the condition of the car. It's right under the scorching sun. It's heated up, being a black car. Very hot inside as well as outside. We are checking out currently. It's already 12. চেকিং আউট করার টাকা পয়সা সব দেবেলাদা দিয়ে দিচ্ছে, আমাদের আর কিছু দিতে হবে না, তাই তো? ব্যাস ভুলে যাও, जो जितना दिया है भूल जाओ। সকাল সকাল বিচ থেকে উঠে যাচ্ছি আমরা, যদিও এখন 12টা। এই সিটটাই আমার সব থেকে পছন্দ হয়েছে। ও এখান থেকে ভিউটা মানে ভাইবটা আলাদা। রাজা চেঞ্জ হয়ে যাবে একটু পরে, কোনো চাপ নেই। আমাদের এখনো লাঞ্চ আসেনি, সে অর্ডার দিয়েছিলাম 2 ঘন্টা আগে। আমি বলছি এই টাইমটা নর্মাল। হ্যাঁ, এটা এক্সপেক্টেড। আমরা রেগুলার কাস্টমার ওরা। ইনফোসিস দিনের কথাগুলো মনে পড়ে গেল। বিকেল 3টে বেজে গেছে, এখনো আমাদের লাঞ্চ হয়নি। ওই টুকটাক আমুদি মাছ খেলাম, বেশ ভালো লাগলো। ভাত এসে গেছে, এই হচ্ছে চিকেন, দেশি চিকেন, একেবারে কষা কষা আলু দিয়ে, সুন্দর কষা দিয়ে। এটা একদম নিচের ধারে লাঞ্চ করছি। লাঞ্চ হয়ে গেল। কটা বাজে এখন? 4:10। আর আমরা এখান থেকে শর্টলি বেরিয়ে যাব। কেমন লাগলো তাজপুর? মন্দারমণি দীঘায় অনেকবার থেকেছি, তারপরে প্রথমবার। তাজপুর একটু নিরিবিলি, ভালোই লাগে, তাই তো? কেমন লাগলো? হেভি মস্তি হয়েছে। খালি আমাকে একটা জিনিস ধোকা দেওয়া হয়েছে বলে আমি কি ধোকা দেওয়া হয়েছে? একটু কলকাতাতে কিছু একটা ভালো জায়গায় খাওয়ানোর কথা। তার থেকে ভালো জায়গায় ভালো খাবার খাওয়া, কোলাঘাটের উপর দিয়েই যেতে হবে তখন। আর কি দাঁড়ানো হবে? আমার এটা দুঃখ রয়ে গেল। ঠিক আছে, নেক্সট যদি অনেস্ট ইউটিউবার হয় তাহলে এই ব্যাপারটাও নেক্সট টাইম করবে। আক্ষেপ থেকে যাও, আর আবার আসছে, আবার একটা আক্ষেপ সব করে দিস, যদি বেঁচে তার চোখ বেঁচে যাচ্ছ। আজকে আসলে রামনবমীর প্রসেশন বেরোতে পারে, এই সেই জন্য বলছিলাম প্রত্যেকটা ট্রিপের পর। আজকে নবমী, যে বাসন্তী পুজো। তো বন্ধুরা, আমাদের এই
বন্ধুদের নিয়ে একদিনের তাজপুর তাজপুর ট্যুর শেষ হলো। বাস হয়ে গেল। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যেই। ভালোই লাগলো, এই দিনগুলোই মনে পড়বে, ফটোগুলো রয়ে যাবে। আবার কবে বেরোনো হবে কোনো ঠিক নেই, এরকমই হয়। এই যে গাড়ি আমাদের, আমরা এলাম এখানে শঙ্করপুরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকে। এখানে কিছু গিফট আইটেম কেনার মতন একটা দোকান আছে, খুব সুন্দর। গাড়িটাকে সাইডেই রেখে দিয়েছি, এক্ষুনি তো বেরিয়ে যাব, পার্ক করলাম না আর ওখানে। দেখি কি কেনা যায়। ফেরার পথে মনটা একটু বিষণ্ণতা, সঙ্গে আবার আসারও ভরপুর। পরের ট্যুরের জন্য আমরা প্রিপেয়ার। পরের ট্রিপের জন্য আবার একটু আশাবাদী হলাম আর কি। কি বলছো? ওই তো যে ফিরে যাচ্ছি সেজন্য বিষণ্ণতা, কিন্তু সঙ্গে আবার আসারও গল্প আছে। আর আবার সফরের জন্য আসন্ন সফরের জন্য আমরা বিষণ্ণতা প্ল্যান করতে শুরু কাটিয়ে করতে নেব। পারি। হ্যাঁ, এই মিলটা আর একবার বল। হ্যাঁ মিলটা আর একবার বল। টেক 1 টেক 2 হ্যাঁ, আসন্ন সফরের জন্য বিষণ্ণতা আমরা কাটাতে পারছি। চাউল খোলা চলে এসছে। এই যে এখান থেকে ডান দিকে মন্দারমণি। ড্র্যাগটা এত বেশি হবে। শ্রমিক কিন্তু অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো রেকর্ড করেছে, মানে সত্যি তার জন্য হ্যাটস অফ, অ্যাপ্রিসিয়েশনস ম্যান। হেলমেট ছাড়া দেখুন কি জোরে যাচ্ছে, দেখুন গাড়ি স্পিড এখন 70, দেখাই দেখ, গাড়ি স্পিড এখন 70, আর সামনে দেখুন স্কুটিটা কি জোরে যাচ্ছে। হেলমেটও পরেনি, এই ছেড়ে দে, অত করিস না, ঢুকে যাস না। তুই দেখ, ওই দেখ লেখার পাবলিশের মধ্যে খুব সুন্দর দেখ জায়গাটা। একটু ইন্টারেস্টিং কিছু বলো। এটা কেমন? ইন্টারেস্টিং কিছু এটাই আর কি, কবে আবার নেক্সট ট্রিপ হবে সেটা আমি ভাবছি। আগস্টে আগস্টে হবে তো। বর্ষাটা গরম হলো, এটা বর্ষায় হবে। তোর আবার কোনো ব্যাপার নেই তো? ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবে, ইউএস পাঠিয়ে দেবে। আমি আছি, হুম থাকবো, বলতে পারছি না। হুম, আমি আর কিছু বলবো না, আমি গাড়ি চালাচ্ছি এখন। আর কিছু বলবো না। এই, বলো কি বলবো, বেশ কেমন লাগলো? বেশ ভালোই লাগলো। আর একদিন থাকলে, দুদিন হলে ভালো ভালো লাগবে হতো। না? ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, দিয়ে আসছে, তোমার ভালো তো লাগবেই। আমি ড্রাইভটা এরকম টানা দিলে, টানা দিলে আমাকে এখন ড্রাইভিং শিখতে হবে। ইয়ে লেগেছে, পিয়ার প্রেশার লেগেছে নাকি? পিয়ার প্রেশার, আমি ড্রাইভিং দিলে শিখতে হবে, ওটা নেক্সট টার্গেট করবো আমি। তুমি একটা গাড়ি কেন, আমি শিখিয়ে দেবো তোমাকে। গাড়ি কিনে রাখবো না মাথায়, রাখার জায়গা নেই। এ বলেছে খড়দার রাজা তুমি। সব জমি ওনাদেরই কিন্তু। বড়কে বেশি শুরু হয়ে গেছে বল বল, গাড়িটা। কেমন লেগেছে? খুবই সুন্দর লেগেছে ট্রিপ। পিয়ার আর কিছু বড়নের পিয়ার প্রেশার হবে না? আমার আবার কি পিয়ার প্রেশার, দেখে আমার এটা মনে হয় কি পিয়ার প্রেশার নেওয়ার লোক অতটা নাও, কিন্তু ক্লোজেট থাকতে পারে। কাঁচটা না পরিষ্কার করতে হবে, জানিস তো? একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরে এই বাসটাও রাস্তাটা ছাড়ছে। হ্যাঁ? ওই দেখ, যাবো কোথায়? আরামসে জায়গা নেই তো। রাত পড়ে গেছে নাকি? একটু অন্ধকার হয়ে গেল। দেবরাদা এমন দেরি করলো আমাদের। বড় দেরি বলে দেবরাদা প্রচুর শপিং করেছে আজকে। বড় ব্যাগ দেখলাম তো দেবরাদের কাছে। প্রচুর। ওর মধ্যে একটা ঝিনুকের আয়না আছে। ওয়াও, কি আছে বলো? না, টুকটাক কিছু। তা বলছি।
তোর প্যাকেটে কি আছে কোল্ড ড্রিঙ্কস ছাড়া? আমি একটা পাখা নিয়েছি। ওটা হাত ঠান্ডা পাখা। করার জিনিস। দীপ কি নিয়েছিস? আমি নিয়েছি ওই হাতের একটা কি বালা, আর একটা পেঁচা নিয়েছি, আর কানের দুল নিয়েছি বউয়ের জন্য। বাসটা কিন্তু তখন থেকে যাচ্ছে না। এইবার ঠিক আছে, বাসটাকে আগে কিন্তু দেখিয়ে নি, মানে- একটু ইন্ট্রো করে দিই, না তারপর যেতে তুই দিচ্ছে ব্যাপারটা বল। না, যাচ্ছে। একটু কাছে নে, বাসটাকে আবার দেখাবো, গেলে একবার আবার পেছন দেখাবো, থেকে ওভারটেক করছে। একবার দেখাবো বাসটা। লাইট মেরে টেরে কোলাঘাটের বাস, এটা কোলাঘাট যাবে বাসটা, দীঘা টু কোলাঘাট। ওর এত জীবনের তাড়া, কিভাবে দাঁড়াচ্ছে দেখ 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 দেখ, এইদিকে দেখ। উফ, আরে একটু জায়গা দে ভাই। এইগুলো বাসেদের উচিত নয় কিন্তু, ভালো লাগে না এরকম রাস্তাটা নিজের, মানে ওই রোড ট্যাক্স দিয়েছে নাকি, আমরা রোড ট্যাক্স দিইনি নাকি, কি ওটা বাস আসছে নাকি, এটা ছাড়বে না নাকি, দেখ কি করছে দেখ। সেটাই আমার মনে হচ্ছে। রাস্তায় আছি। তুই জ্বালাবো? হুম। না না না, আমরা 86 কিলোমিটার এসেছি। আমরা এখন নন্দকুমার ছাড়িয়ে কোলাঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, জবটা কি পাওয়া যাবে? রাস্তাটা খুব অন্ধকার। চপটা খেতে হবে ভাই, মেছেদা। মেছেদা কত দূর? 28 কিলোমিটার। তুমি একটু রিসার্চ করছো তো কোথায় চপটা ভালো পাওয়া যাবে? রাস্তার উপরে একটা দুটো চপের দোকান আছে, ওখানে দাঁড়িয়ে পড়বো। পিছনে খুব জোরে একটা বাস। ছোটার কারণ আছে। কোলাঘাট ক্রস করছি আমরা। এখন কটা বাজে? 8:15। 110 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি আমরা। সামনেই কোলাঘাটের নদী, ওই পারটাই হচ্ছে হাওড়া জেলা। এখন আমরা মেদিনীপুর জেলায়। এত ঠান্ডা কেন? পিছন দিকে দেখ, ছাদের উপর থেকে এই লাইটগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তোল একটু তোল। এখন আমরা দক্ষিণেশ্বর বেরোচ্ছি। দক্ষিণেশ্বর পেরেছি, মায়ের মন্দির। মায়ের মন্দির বেরোলাম। আমি যাব নিউ টাউন, দেবরাদা আর সৌমিক যাবে ব্যারাকপুর। আমরা মেন লাইনে থাকি বলে একসাথে পাঁচ করার কি আছে, দুজনকে দুজন আলাদা জায়গায় যাবো। তবে এই যে দুটো দিন বলা যেতে পারে খুব সুন্দর কাটলো, আবার অসাধারণ। উইল চেরিশ দিস মেমোরিজ ফর এভার। লাইটটা জ্বালিয়ে নিই। আবার প্ল্যানিং হবে যদি পরে যাওয়া যায়। একটু বলো। এটাই মানে এটাই। ফেরার সময় এটি একটাই আশা থাকে যে আবার শেষ হইল না শেষ। কিন্তু রাজা, তোমার কথা ছিল তুমি আমার সাথে দমদম অবধি যাবে, এয়ারপোর্ট অবধি যাবে আর কি। 7:30 যেতাম, আমার চলে এসছে ওরা। ও আচ্ছা, ইফেলস ছিল। ইফেন্স ছিল। আমি কোনোদিনই এরকম জিনিস जीतते पारी 7:30 ना। যেতাম। এখন বেশি। हर कार जीतने वाले को भी बाजीगर कहते हैं, लेकिन मुझे तो क्या ही कहते हैं। বল কিছু একটা। সামনেই তোরা নেমে যাবি, আবার একটা কুইক এরকম ট্যুর প্ল্যান করলে খুব ভালো হয়। আমার অডিয়েন্সরাও তাহলে নতুন কন্টেন্ট দেখতে পাবে। তোমার অডিয়েন্সরা অডি করে আমরা গেছিলাম সেটা দেখতে হবে। এইগুলো রেকর্ড কর, এইগুলো রেকর্ড না করলে লাস্টেটা দিয়ে গেলাম। আচ্ছা ভালো হয়েছে। তো টিপের অডিয়েন্সরাও যে আমরা অডি করে যাচ্ছি সেটা দেখতে পাবে। কি দেবরায়দা সময় বের করেছে আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। সত্যি এই প্ল্যানটা মানে একদম এক নম্বর। পিছনে গাড়ি আছে। ফুল সাপোর্ট। না, এটা সত্যি বলতে হবে, দীপ কিন্তু প্রো ড্রাইভার হয়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, লাইট নেই তাও যে চালিয়ে এলো।
এই কথাটাই বলতে হলো তোমাকে। না ঠিক বলেছে, ট্রিগার হয়ে যাবে। ঠিক বলেছে। এই নেগেটিভ নেওয়ার কিছু নেই, একদম নেওয়ার আছে। দেখ প্রফেশনাল ব্যাপার চলে এসছে না আমার মধ্যে একটা, একদম ওইটাই আর কি বলছি। মানে ড্রাইভটাও খুব প্যাশনেটলি আমি করছি, আমার খুব ভালো লাগছে, আমার গাড়িটাও খুব ভালো লাগছে। তো ওদের জানি না গাড়িটা কিরকম ভালো লেগেছে। তো তোরা গাড়িটা একটু- খুব সুন্দর বলে না, যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই আছে। তো গাড়িটায় দুটো আলাদা জায়গা থেকে ভলিউম কন্ট্রোল করা যায়, মানে 3টে জায়গা থেকে কন্ট্রোল করা যায় ব্লুটুথ হলে। তারপর ওই যে 3টে সুইচ আছে, পাওয়ার বাটন গুলো দুর্দান্ত ব্যাপার আর কি, এগুলো দেখানো। হ্যাঁ খুব বেশি ইনফোটেনমেন্ট নেই এখানে, কিন্তু বেশি কিছু করার নেই। ও এই যে এইটারও touch একটা screen এর এফেক্ট ব্যাপার আছে, নেই। এই এফেক্টটাও আমার খুব পছন্দ হয়েছে, একটা বেশ ফিউচারিস্টিক গাড়িটাকে দেখা ব্যাপার যাচ্ছে না? রয়েছে। না ওইটা না, এটা ঢেকে যায় না, ও ঢুকে যায় বেরিয়ে, আচ্ছা। তো এইসব একটা ও হয়ে গেছে আমাদের তাহলে আর কি এইখানে? আর গাড়িটার মানে তোর এখন কতক্ষণ ড্রাইভ করে যেতে হবে? 10 কিলোমিটার যেতে হবে, হতে পারে। চল। সব দেখছেন, ভীষণ ভালো লাগলো। খুব ভালো লাগলো। আমার নেমে গেছি ডানলপে, আবার আশা করি পরে একটা ভালো শর্ট ট্যুর হবে। একদম প্রায় পৌঁছে গেছি, আর সামনেই একটুখানি দূরেই ঘর, পৌঁছে যাব। তো এখন আমরা এই ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। তো হোটেলের ভাড়া ছিল আমাদের 2200 টাকা করে, আর যা খাওয়া দাওয়া করেছি আমরা নিজেদের মধ্যে, কোনো হিসাব করার কোনো ব্যাপার নেই। ভালোই লাগলো বন্ধুদের সাথে অনেক দিন পর, অনেক পুরানো বন্ধু। আমি খুব রিল্যাক্সড গাড়ি চালিয়েছি, একদম টানাটানি ওরকম কিছু করিনি, খুব সিম্পল রেখেছিলাম যে আমরা খুব সাবধানে সফটলি গিয়ে পৌঁছাবো কলকাতা। দ্যাট ওয়াজ দি মেন ইন্টেন্ট। রামনবমীর জন্য অনেক প্রসেশন বেরোনোর কথা ছিল, যেগুলো আমরা দেখেছি। 4টের সময় ওখান থেকে বেরিয়েছি, আর এখন 10টা বাজে, ঢুকে পড়েছি। এর মাঝখানে আমরা দুটো ব্রেক নিলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, চা কফি স্ন্যাক্স, চপ মুড়ি প্যাটিস কফি ইত্যাদি খেতে সুন্দর চলে এলাম। গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে এতটা রাস্তা গেলাম এলাম, কিছু ফিলই হলো না, কিছু মনেই হলো না। গাড়িটা যেরকম টর্কি সেরকম স্মুথ রান করে, প্রিসিশন। জার্মান কার্স আর known for precision and Japanese cars are known for longevity. গাড়িটা সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব কমফোর্টেবল, খুব রিল্যাক্সড, দারুণ। শ্রমিক ফোন করছে, দেখি কি বলছে। পৌঁছেই গেছি আর কি বলতে গেলে।